এ টু জেড জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে সায়েন্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সায়েন্সের যে মাল্টিপল চয়েসের বিভিন্ন কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের ব্যাখ্যামূলক আলোচনা করা হবে। তাহলে আজকে আমাদের ক্লাসের প্রথম কোশ্চেন, ডিমকে জলাশয় থেকে গর্ভে নিয়ে যেতে সাহায্য করে। নিচের অপশন দেওয়া রয়েছে, চারটের মধ্যে কোনটা হবে? প্রথমে দেওয়া রয়েছে ভাঁজ ডিফারেন্স, এটা হবে না, কারণ এটা হচ্ছে পুরুষ দেহের অংশ, এর মাধ্যমে শুক্রাণু বাহিত হয়। মূত্রনালী, এটাও হবে না, মূত্রনালীর মাধ্যমে মূত্র বাহিত হয়। গলদেশ, এটাও হবে না। তাহলে আনসার হচ্ছে ডি, ডিম্বনালী ডিমকে তোমার জলাশয় থেকে শুক্রাশয়ে নিয়ে যেতে সহায়তা করে থাকে। পরে কোশ্চেন, তড়িৎ বিভব পার্থক্যের এসআই একক হলো, কোনটা হবে? কুলম্ব, ওহম, ভোল্ট, অ্যাম্পিয়ার। আনসার হচ্ছে অপশন সি, ভোল্ট। তড়িৎ বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট। 3 নম্বর কোশ্চেন, পরিমাণগতভাবে একটি বস্তুর জড়তা ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। তাহলে কোনো বস্তুর জড়তা কি দ্বারা পরিমাপ করা হয়ে থাকে? তাপমাত্রা হবে না আনসার, ঘনত্ব হবে না, আয়তন হবে না, আনসার হচ্ছে ভর। ভর দ্বারা কোনো বস্তুর জড়তা পরিমাপ করা হয়ে থাকে। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? ম্যান্ডেলের পর্যায় সারণীতে উপাদানগুলি যে ক্রম অনুসারে সাজানো হয়েছে সেটি হচ্ছে বাড়তি পরমাণুর ভর, হ্রাস পারমাণবিক ভর। এখানে আনসার হচ্ছে এ, বাড়তি পরমাণুর ভর অনুসারে মেন্ডেলিভ তার পর্যায় সারণী সাজিয়েছেন। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোন শক্তিটি সর্বদা ঋণাত্মক থাকে? মহাকর্ষ শক্তি, বিভব শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি। আনসার হচ্ছে এ, মহাকর্ষ শক্তি সর্বদা ঋণাত্মক থাকে, অর্থাৎ কোনো বস্তুকে সর্বদা নিজের দিকে আকর্ষণ করে বা টানে। তাহলে অপশন এ হচ্ছে আনসার। 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রকৃতিতে বিভিন্ন রূপে উপস্থিত থাকে? ম্যাগনেসিয়াম, কার্বন, সিলিকন, পটাশিয়াম। অপশন বি, কার্বন প্রকৃতিতে বিভিন্ন রূপে উপস্থিত থাকে। 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী নয়? মাছ মেরুদণ্ডী প্রাণী আছে, হবে না। ব্যাঙ মেরুদণ্ড আছে, গিরগিটি মেরুদণ্ড আছে। তাহলে অপশন হচ্ছে কেঁচো। কেঁচোর দেহে কোনো হাড় বা মেরুদণ্ড নেই। তাহলে অপশন ডি হচ্ছে আনসার। 7 নম্বর কোশ্চেন, সবচেয়ে বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যাকে বলা হয়? ভ্যালেন্স সংখ্যা, ভ্যালেন্স পরমাণু, ভ্যালেন্স ইলেকট্রন। অপশন ডি হচ্ছে আনসার। আমরা জানি পরমাণুর মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, যার মধ্যে থাকে নিউট্রন আর হচ্ছে প্রোটন। আর এই নিউক্লিয়াসের চারিদিকে অনেকগুলো কক্ষ থাকে এবং কক্ষতে ইলেকট্রন ঘুরে বেড়ায়, এবং সর্বশেষ কক্ষে যে ইলেকট্রন থাকে তাকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়ে থাকে। 9 নম্বর কোশ্চেন কি বলেছে? ড্যাশ হলো অক্সিজেনের সাপেক্ষে হ্যালোজেন শ্রেণীর সর্বাধিক যোজ্যতা। 2, 8, 10, 7 আনসার দেওয়া রয়েছে, এখানে 7 হচ্ছে আনসার। 7 হলো অক্সিজেনের সাপেক্ষে হ্যালোজেন শ্রেণীর সর্বাধিক যোজ্যতা সংখ্যা। তাহলে এখানে কি বলেছে? পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে অনেকগুলো কক্ষ রয়েছে, তাতে ইলেকট্রন ঘুরে বেড়ায়। এরকম সবার শেষের কক্ষে সর্বোচ্চ 7টা ইলেকট্রন থাকলে তবে সেটি সর্বাধিক হ্যালোজেন বিশিষ্ট মৌল হবে। 10 নম্বর কোশ্চেন কি বলেছে? কিডনি গঠন হয় কি দিয়ে?
আমরা জানি কিডনির গঠনগত একক হচ্ছে নেফ্রন। নেফ্রন হচ্ছে কিডনির গঠনগত একক। অসংখ্য বা বহু সংখ্যক নেফ্রনের সমষ্টি হচ্ছে কিডনি। তাহলে অপশন এ আনসার। 11 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গটি স্ত্রী বংশবৃদ্ধিকারী অংশ নয়? যোনি, অপশন এতে আছে যোনি, এটা স্ত্রীর অংশ বা অংশ। ডিম্বাশয়, এটাও তোমার স্ত্রীর অংশ। জরায়ু, এটাও অংশ, কিন্তু ভাস ডিফারেন্স, এটা হচ্ছে পুরুষ দেহে থাকে, শুক্রাণু বহন করে, সে থাকে পুরুষ দেহে থাকে। তাহলে এখানে অপশন হচ্ছে ডি আনসার, ভাস ডিফারেন্স। 12 নম্বর কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি সূর্য থেকে সৌরশক্তি উৎপাদন করতে সাহায্য করে? বিয়োজন, দহন, পারমাণবিক ফিশন, পারমাণবিক ফিউশন। অপশন ডি পারমাণবিক ফিউশন। তাহলে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া সূর্যের মধ্যে তোমার শক্তি উৎপাদন করে থাকে। 13 নম্বর কোশ্চেন কি বলেছে? স্থির অবস্থায় বা গতিশীল অবস্থায় একটি বস্তুর পরিবর্তন রোধ করার ক্ষমতাকে বলা হয়? ভরবেগ, মাধ্যাকর্ষণ বল, জড়তা। অপশন ডি হচ্ছে আনসার, জড়তা। 14 নম্বর কোশ্চেন, কোষ প্রাচীরহীন বহুকোষী সংকোষ কেন্দ্রিক প্রাণী কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অপশন হচ্ছে সি অনিমালিয়া। আনসার হচ্ছে সি অনিমালিয়া। পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি কণার গতিশক্তি সর্বাধিক হয় ড্যাশ আকারে। একটি কণার সর্বাধিক হবে গ্যাসীয় আকারে। তাহলে অপশন হচ্ছে এ, কারণ গ্যাসীয় অবস্থায় কণাগুলো পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, এর ফলে গতিশক্তি সর্বাধিক হয়ে থাকে। এবং সব থেকে কম হয় হচ্ছে কঠিনে। সব থেকে কম হয় কিসে? কঠিনে। সব থেকে বেশি গ্যাসে। ষোলো নম্বর কোশ্চেন, কোন তাপমাত্রাকে কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে পরিবর্তন করতে হলে তাকে কি করতে হবে? তাকে তার থেকে 273 ডিগ্রি বাদ দিতে হবে। অর্থাৎ 273 ডিগ্রি যদি তোমার কেলভিন স্কেল থেকে বাদ দেওয়া হয় তবে সেটা সেলসিয়াস স্কেলে পরিণত হবে। আমরা ধরে নিলাম কেলভিন স্কেলের তাপমাত্রা 300 কেলভিন। তাহলে এটাকে যদি সেলসিয়াস স্কেলে পরিণত করতে যাই তাহলে এ থেকে 273 বাদ দিতে হবে। তাহলে কত হবে? 27 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কেলভিন স্কেল থেকে 273 ডিগ্রি বাদ দিলে তবে সেলসিয়াস স্কেলের উষ্ণতা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দিলাম। 17 নম্বর কোশ্চেন, বিভিন্ন মানসিক ও চারিত্রিক গুণাবলী মাতা পিতা থেকে যা শিশুতে প্রবাহিত হয় তা হলো বিবর্তন, বংশগতি, বৈচিত্র্য, বংশ। অপশন ডি হচ্ছে আনসার, বংশগতি। বংশগতির মাধ্যমে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য শিশুর মধ্যে প্রবাহিত হয়ে থাকে। কি আছে? ধরো একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 1/3। ওই গ্রহে অভিকর্ষ ত্বরণের মান হবে 9 1/3 3 1/9g। এখানে আনসার হবে 3g। তাহলে কেন হবে? কি বলেছে? পৃথিবীর তুলনায় 1/3 বা 1/3 কম হবে। তাহলে পৃথিবীর যে অভিকর্ষজ মান 9.8g, তাহলে এটাকে যদি আমরা 3 ভাগ করি তাহলে 3 ভাগ করলে কি বলবে? 3 ভাগ করলে তোমার 3-এর একটু বেশি আসবে। তাহলে এখানে আনসার কোনটা হবে? 3g। আনসার হবে হচ্ছে 3g, যেহেতু 3 ভাগ পৃথিবীর আয়তনের এবং ব্যাসার্ধের
পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের 3 ভাগ কমানো হয়েছে, তাহলে 3 গুণ কমে যাবে। তাহলে পৃথিবীর যা অভিকর্ষ মান আছে তাকে 3 দিয়ে ভাগ করলে মানটা পাওয়া যাবে। তাহলে এখানে অপশন হচ্ছে সি 3। মুক্ত পতনের সময় গতিপথে কোনো শক্তি বৃদ্ধি পেতে থাকে, রাসায়নিক, যান্ত্রিক, গতিশক্তি, বিভব শক্তি। অপশন হচ্ছে গতিশক্তি, অপশন সি হচ্ছে আনসার। মুক্তভাবে কোনো বস্তু উপর থেকে নিচে পড়তে থাকলে ধীরে ধীরে তার গতিশক্তি বৃদ্ধি পায়। লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, প্রজাতির উৎপত্তি অর্থাৎ অরিজিন অফ স্পিসিস বইটিতে কোন বিজ্ঞানী বিবর্তনের কথা বলেছে? এখানে অপশন হচ্ছে আনসার এ, চার্লস ডারউইন। অরিজিন অফ দ্য স্পিসিস গ্রন্থের রচয়িতা হচ্ছে চার্লস ডারউইন। তাহলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করা হচ্ছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ বিভিন্ন সাবজেক্টের অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টের মাল্টিপল চয়েসের কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে থাকি। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করাচ্ছি। সবাইকে ধন্যবাদ।